আজকে আর্জেন্টিনা ফরমেশন কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করতেছে স্কলানির উপর। অবশ্য লিওনেল স্কলানির উপর তো সবসময়ই নির্ভর করে যে কাকে প্রেফার করা হবে কিংবা কাকে বেঞ্চে রাখা হবে। গত ম্যাচটাতে এনজো ফার্নান্দেসকে অনেক বেশি এনার্জেটিক মনে হয়েছে, তবে সেই এনার্জেটিকের ঠিকঠাক ব্যবহারটা কোনোভাবেই হয়নি, বরং মিডফিল্ডটা যে খুবই কার্যকরী অবস্থায় ছিল সেইটা দেখা পাওয়া যায়নি। আজকে এনজো ফার্নান্দেসকে স্টার্টিং ইলেভেনে দেখা যাবে কি যাবে না সেইটা যখন মানে স্টার্টিং ইলেভেনটা পাবলিশ হবে তখন দেখা যাবে। তবে আমার কাছে মনে হয় যে এনজো ফার্নান্দেসকে স্টার্টিং ইলেভেনে রাখাটা অবশ্যই প্রয়োজনীয় হবে, কিংবা তাকে রাখাটা কোনোভাবেই মানে ইললজিক্যাল হবে না। আর ম্যাকালিস্টারকে প্রেফার করা যেতে পারে, আর রদ্রিগো ডেপল, এই তিনজন তো গত ম্যাচটাও স্টার্ট করছিল, তো এই তিনজনকে দিয়ে দেওয়ার যেই সম্ভাবনাটা সেইটা আছে বলেই মনে করতেছি। আর্জেন্টিনা ভোর ৬টায় মাঠে নামতেছে পেরুর এগেনস্টে। তো গত ম্যাচটা আর্জেন্টিনা একদম বিধ্বস্ত হয়ে গেছিল, কিংবা ওই জায়গাতে ওই ম্যাচটাতে যা হয়েছে সেইটা এই ম্যাচে কোনোভাবেই হোক সেইটা আর্জেন্টিনা কোনোভাবেই প্রত্যাশা করবে না, বিশেষ করে প্লেয়ার্সরা সেটা তো কোনোভাবেই চাইবে না। গত ম্যাচটা যেইভাবে প্লেয়ার্সরা খেলছে এই ম্যাচটা তারা কোনোভাবেই সেটা মানে তার মানে রিপিট করতে কোনোভাবেই তারা চাইবে না। তো তারা অবশ্যই যথেষ্ট পরিমাণ প্রেশারের মধ্যে থাকবে, যেহেতু গত ম্যাচটা মানে মোটামুটি বলা যায় যে প্রত্যাশা থেকে অনেকটা দূরেই চলে গেছিলো, কিংবা যেই ধরনের পারফরমেন্সের হিসাব নিকাশটা তারা করতে চাইছিল সেইটার কোনো হিসাবই তারা করতে পারে নাই। তো যেহেতু পেরু এর এগেনস্টে এখন ফ্রেশভাবে তারা খেলার সুযোগ পাইতেছে, বেশ কিছুদিন আগে মানে মাঝখানে তো গ্যাপ পাইতেছে 3 থেকে 4 দিন। তো এইটা মোটামুটি বলা যায় যে প্লেয়ার্সদের জন্য অনেক ভালো একটা বিষয় যে তারা যথেষ্ট পরিমাণ রেস্ট নিয়ে মাঠে নামতে পারবে। তো সেইটা অবশ্যই তাদেরকে মাঠের মধ্যে এনার্জেটিক থাকতে অনেক বেশি হেল্প করবে বলেই মনে করতেছি। মিডটা যদি ঠিকঠাক মতো রান করা যায়, কিংবা এই জায়গাতে যদি ঠিকঠাক মতো মানে 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 ঠিকঠাক মতো বলতে এখানে যদি কম্বিনেশনটা ঠিক থাকে, গত ম্যাচটাতে তো একটা প্লেয়ার্সের সাথে অন্য প্লেয়ার্সের যেই সম্পর্কটা সেইটা কোনোভাবেই ভালো ছিল না। তো এইটার দেখা যদি এটা যদি উন্নত হয় আর এই পেরুর এগেনস্টে পাওয়া যায়, তাহলে এই জায়গাটা অবশ্যই স্টেবল অবস্থায় থাকবে। আর যদি থাকতে পারে তাহলে এখান থেকে সাপ্লাই অনেক বেশি যাবে। তখন দেখা যাবে যে এটাকে যারা আছে তারা অনেক সাপোর্ট পাইতেছে, এবং ওইখানে তাদের খেলার ধরনটা অনেকটাই নির্ভর করবে মিডফিল্ডের উপরে। মানে যখন মিডফিল্ড সাপ্লাই দিতে পারবে তখন দেখা যাবে যে অ্যাটাক লাইনটা অনেকটাই স্বস্তিতে খেলতেছে। যথেষ্ট পরিমাণ বল যখন যাবে তখন খেলার মানে খেলাটা মেলে ধরার যেই মানে সুযোগটা সেইটা অ্যাটাক লাইন অনেক বেশি পাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে মানে অবশ্যই প্রত্যাশিত। কারণ গত ম্যাচটাতে যেই ধরনের খেলা হয়েছে সেইখানে অ্যাটাক লাইনের সাথে মিডিয়ার কোনো ধরনের যে সম্পর্কটা সেইটার দেখা পাওয়া যায়নি। অবশ্য সামনের অবশ্য এই ম্যাচটা পেরুর এগেনস্টে এইগুলা আমার কাছে মনে হয় যে কাটিয়ে ওঠা কোনো ধরনের অসুবিধার বিষয় হবে না। একটা ম্যাচে সমস্যা দেখা গেছে, প্রতিটা ম্যাচে যে হবে কিংবা হওয়ার সম্ভাবনা ওইভাবে আছে সেইটা মনে করতেছি না। অ্যাটাক লাইনে হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজ এই দুইজনের আমার কাছে মনে হচ্ছে যে এই দুইজনই স্টার্ট করার যেই পসিবিলিটিসটা সেটা আছে গত ম্যাচের মতো। তবে আমি সেটা চাইতেছি না। গত ম্যাচের পরেও বলছি যে এই দুইজনকে একসাথে স্টার্ট করানোর পক্ষে আমি কোনোভাবেই নাই, এবং এখানে এখন অবধিও আমার মত হচ্ছে বা আমি মনে করতেছি যে এই দুইজন থেকে যে কোনো একজনকে স্টিল নাম্বার 9 হিসাবে রেখে একজনকে বেঞ্চে রাখা হোক, যাতে পরবর্তীতে যখন সুযোগ আসবে কিংবা যখন অবস্থা তৈরি হবে তখন গিয়ে সাবস্টিটিউট করানোটা মানে যাবে। আর লেফট উইং সাইডটাতে একজনকে দিয়ে দেওয়া হোক, তাহলে এই তিনজন অ্যাটাক লাইনের থাকলে তখন অ্যাটাক লাইনটা আরও বেশি স্টেবল অবস্থায় মানে থাকার সম্ভাবনা তৈরি হবে বলেই মনে করতেছি। যেহেতু আলভারেজ আল্লাহ তারও দুইজনকে একসাথে প্রেফার করে যেই ধরনের পরিকল্পনা সাজানো হইতেছে কিংবা যেটা করতে চাওয়া হইতেছে সেইটা ঠিকঠাক মতো হইতেছে না। তাহলে যেহেতু হইতেছে না সেহেতু এই জায়গা থেকে সরে এসে আমার কাছে মনে হয় যে উইঙ্গার একজনকে মানে দিয়ে দেয়া দরকার হবে। তবে লিওনেল স্কালোনি কী করবেন সেটা তো এই মুহূর্তে কোনোভাবেই বলা সম্ভব না। তিনি হয়তো দেখা যাবে যে গত ম্যাচের মতো এখনও মানে আলভারেজ আর লাউতারো দুইজনকেই একসাথে দিয়ে দেওয়ার যে বিষয়টা সেটাতে যেতে পারেন। তো যদি এইটাতে আবার তিনি যান তাহলে এই ম্যাচটাতে তারা দুইজন একসাথে স্টার্ট করার পর কী করে না করে সেইটা অনেকটাই বলে দিবে যে এই পরিকল্পনাটা কতটুকু সাকসেস হইল, কিংবা এইটা ঠিকঠাক মতো রান করতে পারবে কিনা। কারণ গত ম্যাচে পুরোপুরি ব্যর্থ বলাই যায়। কারণ যেহেতু মানে যদিও মানে লাউতারও একটা গোল পাইছিল, কিন্তু
গোল পাইলেও তো মানে দুইজন একসাথে খেলার যেই ডিসপ্লেটা বা দুইজন একসাথে খেলার কারণে যেই সৌন্দর্যটা ফুটে উঠবে কিংবা তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা দেখা যাবে সেইটার দেখা তো ওইভাবে পাওয়া যায়নি। অ্যাটাক লাইনে তো উইঙ্গারের সাথে স্ট্রাইকারের যেই সম্পর্কটা সেইটার মানে উপস্থিতি যখন থাকে না তখন সেইটা খুব ভালোভাবেই বোঝা যায়, যেটা গত ম্যাচে হয়েছিল। আলবারেজ কখনোই একজন উইঙ্গারের কাজ করতে পারবে না, মানে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। সামনে পারবে কিনা সেইটা জানি না, কিন্তু এই পেরুর এগেনস্টে ম্যাচে সে কোনোভাবেই পারবে না যদি তাকে ওইখানে গত ম্যাচের মতো মানে প্রেফার করার মানে গত ম্যাচের মতো যদি খেলানো হয়। তো আমার কাছে মনে হয় যে দুইজন থেকে অর্থাৎ স্ট্রাইকার দুইজনকে একসাথে স্টার্ট না করিয়ে একজনকে দিয়ে দেওয়াটা বেটার হইতে পারে। আর লেফট উইং সাইডটাতে একজনকে মানে দিয়ে দিলে ওইখান থেকে সাপ্লাই যেমন আসবে, ওইখানে দেখা যাবে যে স্ট্রাইকারের সাথে ওর অনেক ভালো সম্পর্ক তৈরি হইতেছে, যেইটা মাঠের মধ্যে অনেক বেশি মানে খেলাটাকে একটু স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করতে প্লেয়ার্সদেরকে অনেক বেশি হেল্প করবে। আর মিডটা যদি ঠিকঠাক মতো কন্ট্রোলে রাখা যায় তাহলে ম্যাচটা কাবু করা কোনোভাবেই অসম্ভব হবে না। গত ম্যাচটাতে দেখা গেছে যে মিডফিল্ডের কন্ট্রোলটা বারবার প্যারাগুয়ের এগেনস্টে চলে গেছিল, মানে প্যারাগুয়ের পক্ষে চলে গেছিল, আর্জেন্টিনার বিপক্ষে ছিল। তো এই জায়গাটা তে সমস্যা ছিল, যেটা কাটিয়ে ওঠা দরকার হবে। যেহেতু ম্যাচটা শুরু হতে বেশি বাকি নাই, মানে তখনই দেখা যাবে যে আসলে মানে ম্যাচ শুরু হওয়ার পরে তখন বোঝা যাবে যে আসলে আর্জেন্টিনা কী করতে চাইতেছে। আর স্টার্টিং এলিভেনটা অনেকটাই বলে দিবে যে আসলে লিওনেল স্কালোনি তিনি শুরু থেকেই ম্যাচের শুরু থেকেই তিনি কী চাইতেছেন না চাইতেছেন। ওনার মানে প্লেয়ার্স নির্বাচন পজিশন অনুযায়ী সাজানো সেইটা অনেকটাই পেরুর এগেনস্টে কী হতে যাচ্ছে না যাচ্ছে সেটা প্রেডিক্ট করার মতো একটা সম্ভাবনা তৈরি হবে বলে মনে করতেছি। যদিও মানে এত বেশি টেনশন করার এখানে মানে কিছু নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে গত ম্যাচটাতে যেই ধরনের লেকিংস কিংবা প্লেয়িং সংক্রান্ত সমস্যা দেখা গেছে সেইটা রিপিট হওয়ার সম্ভাবনা ওইভাবে নাই। কিন্তু গত ম্যাচটা যেইভাবে মানে সমস্যা জর্জরিত ছিল পুরো ফার্স্ট হাফটা যেইভাবে কাটাইছে, ফার্স্ট হাফটা দেখে সেকেন্ড হাফে মনে হয়েছিল যে পরিবর্তন আসবে খেলায়, কিন্তু সেইটার কোনো দেখা পাওয়া যায়নি। অর্থাৎ ফার্স্ট হাফ দেখেও সেকেন্ড হাফটাকে ঠিকঠাক মতো স্টাবলিশ করা যায় নাই। তো অর্থাৎ দুইটা জায়গাতে দুইটা হাফ কিংবা ওভারঅল হিসাব অনুযায়ী পুরো ম্যাচটাই আর্জেন্টিনার বিপক্ষে ছিল। তো সেইটা রিপিট হোক এটা তো চাওয়া নয়, কিংবা এইটা হবে বলেও ওইভাবে মনে করতেছি না। কারণ প্রতিটা ম্যাচ যে মানে বর্তমান সময়ে সমস্যা লেগেই থাকবে এইরকম অবস্থায় আর্জেন্টিনা নাই। একটা সমস্যা হইতেই পারে। তো পেরুর এগেনস্টে ভালো একটা মানে টিম ওয়ার্ক দেখতে চাওয়াই এখন হইতেছে মানে ইচ্ছা। তবে যদি মানে পজিশন সংক্রান্ত কোনো সমস্যা না হয়, প্লেয়ার্সরা যদি জায়গা থেকে তারা তাদের কন্ট্রিবিউশনটা সাপ্লাই করতে পারে তাহলেই দেখা যাবে যে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে ভালো একটা স্কোর আসার সম্ভাবনা তৈরি হবে।